বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ 2020 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। তো এবছরে জিপিএ 5-এর হার অনেক বেশি। বিগত বছরের তুলনায় এবছর অনেকে জিপিএ 5 পেয়েছো। তো এখনও যারা তোমরা মনের মতো রেজাল্ট পাওনি, তোমাদের আশানুরূপ রেজাল্ট হয়নি, তাদের জন্য কিভাবে এসএসসি ফলাফল রিভিউ করা যাবে সেই ভিডিও নিয়ে আমরা তোমাদের জন্য হাজির হয়েছি। তো এই বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমাদের অন্য কোনো কম্পিউটারের দোকানে না গেলেও হবে। তোমরা নিজেরা বাসায় বসে একটি টেলিটক ফোনের মাধ্যমে, টেলিটক সিমের মাধ্যমে তোমরা আবেদনটি করতে পারবে। তো দেখো কীভাবে করতে হবে আমরা সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য বর্ণনা করব। এইচএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন নিয়ে কোনো পরীক্ষার্থীর আপত্তি থাকলে তারা পর্যালোচনার আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা এখানে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। আগামীকাল রোববার থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন করা যাবে। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এই রিভিউ করতে পারবে। আজ শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে REV লিখতে হবে, এরপর স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে শিক্ষা বোর্ডের নাম প্রথম 3 অক্ষরে লিখতে হবে। এখানে যদি বিভিন্ন শিক্ষা বোর্ডের নাম আছে, যেমন যদি ঢাকা বোর্ড হয় তাহলে DHA, যদি রাজশাহী বোর্ড হয় তাহলে RAJ, এবং মাদ্রাসা বোর্ড যদি হয় তাহলে লিখতে হবে MAD। এভাবে প্রথমে লিখতে হবে, এরপর স্পেস দিতে হবে। দেওয়ার পরে তোমার রোল নাম্বারটি লিখবে। এরপরে SMS-টি পাঠাতে হবে তোমার 16-222 এই নাম্বারে SMS-টি পাঠাতে হবে। উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে, প্রথমে REV লিখতে হবে। REV লেখার পরে একটা স্পেস দিতে হবে। এরপরে এখানে DHA লেখা আছে, এটা ঢাকা বোর্ডের উদাহরণ দিয়ে করা হয়েছে। যদি এখানে রাজশাহী বোর্ড হয় তাহলে RAJ হবে, যদি তোমার মাদ্রাসা বোর্ড হয় তাহলে MAD হবে। এভাবে প্রত্যেকটি বোর্ডের প্রথম 3টি অক্ষর লিখতে হবে, এরপরে স্পেস দিতে হবে। এরপরে তোমাদের রোল নম্বর লিখতে হবে। রোল নম্বর এখানে দেওয়া আছে উদাহরণ হিসাবে 1 2 3 4 5 6, এভাবে 6 কোডের 6 ডিজিটের তোমাদের রোল নম্বরটি দিতে হবে, এবং SMS-টি তোমাদের পাঠাতে হবে 16-222 এই নম্বরে। এরপর ফিরতি SMS-এ একটি পিন নম্বর দেওয়া হবে। যে তোমরা যে টেলিটক সিম থেকে SMS-টি পাঠাবে সেই টেলিটক সিমে একটি পিন নাম্বার দেওয়া হবে। তারপর মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে, এবং ইয়েস লেখার পর আবার স্পেস দিয়ে পিন নম্বরটি লিখতে হবে, এবং পিন নাম্বার দেওয়ার পরে আবার স্পেস দিয়ে একটি নাম্বার দিতে হবে। তোমরা যে নাম্বারে পরবর্তীতে রেজাল্টটা জানানো হবে সেরকম একটি নম্বর দিবে, যে নাম্বারের মাধ্যমে তোমার রেজাল্টটি জানতে পারবে। এবং এই SMS করতে হবে 16-222 এই নম্বরে। উদাহরণ হিসাবে আবার দেখো লেখা আছে REV স্পেস ইয়েস স্পেস পিন স্পেস দিয়ে যে ফোন নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে চাও, যদি কোনো শিক্ষার্থীর টেলিটক ফোন সিম না থাকে, এবং সে যে কোনো অপারেটর নম্বরটি দিতে পারে। এবং শিক্ষার্থীর প্রতি আবেদন ফি হলো 125 টাকা। অন্য কোনো আবেদন গ্রহণ করা লাগবে না। তোমরা কম্পিউটার দোকান থেকে অতটা খরচ করে করার দরকার নেই, তোমরা নিজেরাই পারবে। এবং আমরা ডিসক্রিপশনে এই কীভাবে আবেদন করতে হবে এই উদাহরণটা আমরা দিয়ে দিব। এবং এবছরে SMS-টা কীভাবে করতে হবে আমরা ডিসক্রিপশনে দেব। এবং এবছরে এইচএসসি পরীক্ষা জিপিএ 5-এর হার অনেক বেশি, অনেকে পেয়েছে, এবং আশা করা যায় তোমরা এখনও যারা আশানুরূপ রেজাল্ট হয়নি, যদি তোমাদের জিএডিসি এবং এসএসসি রেজাল্ট ভালো থাকে পরীক্ষার, তাহলে অবশ্যই তোমরা প্লাস পাবে। দেখো শেষে আমরা একটা কথা দেখাচ্ছি তোমাদেরকে। অন্যদিকে জিএসসি এবং এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ 5 না পাওয়াও 17,043 জন শিক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে। সুতরাং